জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের এই ছোট্ট চ্যানেলে আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের পর্বের বিষয় হল এবছর অর্থাৎ ২০২৩ সালের বাংলা ১৪৩২ বঙ্গাব্দে পাপমোচনী একাদশীর কবে অনুষ্ঠিত হতে চলেছে। জেনে নেব পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি, জানব ব্রত মাহাত্ম্য, একাদশী কবে পালন করবেন, ১৪ নাকি ১৫ মার্চ। জানব পাপ মুছে নেওয়ার জন্য একাদশী পালনের নিয়ম, জানব পাপমোচনী একাদশীর পালনের সময়সূচি। এছাড়াও জেনে নেব এই দিন শাস্ত্র অনুসারে কি করবেন, কি খাবেন এবং কি কি নিষেধ রয়েছে। এই পর্বের মূল অংশে যাওয়ার আগে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজাপাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। পাপ শব্দের অর্থ হচ্ছে পাপ এবং মোচনী অর্থাৎ মুক্তিদাতা। এ নামের মতোই এই একাদশী ভক্তদের কাছে জঘন্য পাপ বা অপরাধ বোধ থেকে মুক্তি দেয় বলে বিশ্বাস করা হয়। এই একাদশী পাপ মুক্তির উপবাস হিসেবেও পরিচিত। ভবিষ্যৎ পুরাণ বা হরিবাসর পুরাণে এই উপবাসের বর্ণনা রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে পাপমোচনী একাদশী সমস্ত পাপ ধ্বংস করে এবং যে ব্যক্তি পূর্ণ নিষ্ঠার সাথে পাপমোচনী একাদশীর উপবাস করেন তিনি কখনোই রাক্ষস বা ভূতের ভয় পান না। পাপমোচনী একাদশীর উপবাস অত্যন্ত শুভ বলে বিবেচিত। একাদশী পালনের নিয়ম এবং পালনের নিয়ম। পাপমোচনী একাদশীর দিনে পূর্ণ নিষ্ঠার সাথে ভগবান বিষ্ণুর পূজা করা হয়। উপবাসকারী ব্যক্তি সূর্যোদয়ের সময় ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরে পূজার স্থানে যান। পূজার স্থানে ভগবান বিষ্ণুর একটি ছোট মূর্তি স্থাপন করা হয় এবং ভক্তরা ভগবানকে চন্দন কাঠের পেস্ট, তিল, ফল এবং ধূপ নিবেদন করেন। এই দিনে বিষ্ণুর সহস্র নাম এবং নারায়ণ স্তোত্র পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন ভোর ভোর ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পারণের সময়সূচি অনুসারে পারণের পূজা সম্পন্ন করুন। তারপর ব্রাহ্মণকে খাওয়ানোর পর তাদের বিদায় দিন এবং তারপর খাবার খেয়ে আপনার ব্রত ভঙ্গ করুন। শাস্ত্র অনুসারে এদিন কি করবেন, কি খাবেন এবং কি নিষেধ। আপনারা পাপমোচনী একাদশীর উপবাস নির্জলা বা ফলমূল খেয়ে উপবাস পালন করতে পারেন। ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণের পূজা করুন। এদের পূজায় তুলসী পাতা, ফুল, প্রদীপ এবং ধূপ এবং ভোগ নিবেদন করুন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন। দরিদ্র বা ব্রাহ্মণকে অন্ন, বস্ত্র এবং অর্থ দান করুন। কি খাবেন? ফলমূল, দুধ, দই, ঘোল, নারিকেল জল ইত্যাদি খেতে পারেন। গোলালু, মিষ্টি আলু, শসা, পেঁপে, ফুলকপি, বাদাম খাওয়া যেতে পারে। এছাড়াও সন্ধক লবণ ব্যবহার করুন। এই দিনে স্বাস্থ্য অনুসারে কি বর্জনীয়? এই দিন পঞ্চশস্য অর্থাৎ ধান, চাল, যব, মাসকলাই, মুগ, মুসুর, ছোলা, ডাল জাতীয় কোনো শস্য খাবেন না। তামসিক খাবার যেমন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন ইত্যাদি খাবার বর্জনীয়। খারাপ কথা বলা, অন্যদের নিন্দা করা একেবারে নিষেধ। এবার জানব এই বছর অর্থাৎ ২০২৬ সালে বাংলা ১৪৩২ বঙ্গাব্দে পাপমোচনী একাদশীর সম্পূর্ণ সময়সূচি, পারণের সময়সহ। ২০২৬ সালের পাপমোচনী একাদশীর একাদশী তিথি শুরু হবে ১৪ মার্চ ২০২৬ বাংলার ২৯ ফাল্গুন ১৪৩২ শনিবার সকাল ৬টা বেজে ৪ মিনিটে। একাদশী তিথি সমাপ্ত হবে ১৫ মার্চ ২০২৬ বাংলা ৩০ ফাল্গুন ১৪৩২ রবিবার সকাল ৭টা বেজে ১৮ মিনিটে। এবছর পাপমোচনী একাদশী পালিত হবে অর্থাৎ একাদশীর উপবাস পালিত হবে ১৫ মার্চ ২০২৬ বাংলার ৩০ ফাল্গুন ১৪৩২ রবিবার। এবছর পাপমোচনী একাদশীর পালনের সময়সূচি হল ১৬ মার্চ ২০২৬ বাংলার পয়লা চৈত্র ১৪৩২ সোমবার
দিবা 7:59 মধ্যে একাদশীর পারণ। বন্ধুরা, এবার আমরা জেনে নেব পাপমোচনী একাদশীর মাহাত্ম্য। শাস্ত্র অনুযায়ী একাদশী তিথি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন বলে মনে করা হয়। আর বছরের মধ্যে যে কয়েকটি একাদশী বিশেষভাবে পাপ নাশকারী হিসেবে পরিচিত, তার মধ্যে অন্যতম হল পাপমোচনী একাদশী। পাপমোচনী শব্দের অর্থই হল পাপ থেকে মুক্তি প্রদানকারী। ধর্মগ্রন্থে বলা হয়েছে, মানুষ অজান্তে বা কখনো কখনো জেনে বুঝেও জীবনে অনেক ভুল করে বসে। সেই সব পাপের ফল থেকে মুক্তি পাওয়ার জন্য এই একাদশী ব্রত অত্যন্ত শক্তিশালী ও কল্যাণকর বলে মনে করা হয়। ভবিষ্য পুরাণে বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পাপমোচনী একাদশীর উপবাস পালন করেন, তার জীবনের বহু জন্মের পাপ ধীরে ধীরে নষ্ট হতে থাকে। শুধু তাই নয়, এই ব্রত পালন করলে জীবনে শান্তি, সুখ এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ হয়। অনেক ভক্ত বিশ্বাস করেন, এই একাদশীর দিনে ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণর নাম স্মরণ করলে মানুষের মন পবিত্র হয় এবং জীবনের নানা বাধা দূর হতে শুরু করে। তাই এই তিথিতে উপবাস, জপ, দান এবং ভক্তিভরে পূজা করার বিশেষ গুরুত্ব রয়েছে। বন্ধুরা, পাপমোচনী একাদশী শুধুমাত্র একটি উপবাসের দিন নয়, বরং এটি মানুষের মন ও জীবনকে পবিত্র করার একটি আধ্যাত্মিক সুযোগ। এই দিন ভগবানের নাম স্মরণ করা, দান ধ্যান করা এবং নিজের ভুল ত্রুটির জন্যে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি কেউ ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন, তাহলে বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু তার উপর বিশেষ কৃপা বর্ষণ করেন এবং জীবনের অনেক অশান্তি ও বাধা দূর হয়ে যায়। তাই এই পবিত্র দিনে যতটা সম্ভব পবিত্র মন নিয়ে ভগবানের নাম জপ করুন, সৎ কাজ করুন এবং অন্যের উপকার করার চেষ্টা করুন। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা পাপমোচনী একাদশীর মাহাত্ম্য, পালনের নিয়ম এবং সম্পূর্ণ সময়সূচি সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়ার জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।